ছোট বাবু কখন এলে? ভালো আছেন তো? শুকে থাকো। এখন শরীরটা ঠিক আছে তো? বসুন চলে যাচ্ছে। হ্যাঁ মাঝখানে একবার শরীরটা খারাপ করেছিল শুনলাম। বুঝতেই তো পারছো কাজে এত চাপ না একটু আসবো হয়ে ওঠে এই বয়সে চলে যেতে পারলেই না না সে কি কথা সে কি কথা এই তো সবে আমাদের চলছে আর কি মানে কি বলবো উন্নতির সময় না বাবা চলে গেলে হয় আসতে অসুবিধা হয়নি তো না কাজকর্ম সব ঠিকঠাক চলছে কাজকর্ম তো এখন প্রচুর প্রেসার ও বাবা কি এই তো নতুন এখন ম্যানেজিং এক্সিকিউটিভ হয়ে গেছি কাজের চাপ প্রচুর বেড়ে গেছে তাই আর এখন রবিবারও ছুটি নেই এমন অবস্থা রবিবারও বেরোতে হচ্ছে বাবা তুমি এত ভালো উন্নতি করে ফেলেছো এক বছরে আমি ভাবতেই যেন কিরকম একটা অবাক লাগে ব্যাপারটা হচ্ছে আমাদের প্রাইভেট ফার্মের কাজ তো একটু যদি মানে এ দিয়ে কাজ করে আর কি মনোযোগের সঙ্গে কাজ করেন তারপরে উন্নতি হবে আগে তো তোমাকে আমি পাত্তাই দিতাম না তো বড় জামাইকে কত শখ করে মেয়ের বিয়ে দিয়েছিলাম চাকরি থাক এখন কি করা যাবে সময় মানুষকে কোথায় নিয়ে আসে কোথায় বাবা এখানে বসে আছে থাক বাবা থাক বসো তোমরা কথা বলো আমি একটু বলো কেমন আছো কখন আসছো? এই এলাম ঘন্টাখানেক আগে। ঘন্টাখানেক আগে এসেছি আমি ওই এলাম একটুখানি কাজ ছিল তখন চাকরি ছিল সব মেনটেন করতে পেরেছি আজকে চাকরিটা চলে গেছে ও সব বলবে একই অবস্থা আজ এটা চাই কাল ওটা চাই পরশু এখানে যাবো ওই তোমার খবর বলো আমাদের তো এই অবস্থা কাগজে তো দেখতে পাচ্ছ টিভিতে দেখতে পাচ্ছ কি আর বলবো এখন একটা সলিউশন বেরোবে নিশ্চয়ই এসব তো আগে আমাদের সব বন্যা মঞ্চ সব সরিয়ে টরিয়ে দিয়েছে কিছু ফল বেরোবে দেখা যাক কিছু নেই একটু আর শ্বশুর মশাই আম বাগানে ঘুরে আসি চলো যাই চলো আর কোথাও যেতে হবে না আগে গিয়ে খাবার দাবারটা খেয়ে চলো 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 তুমি এসে ছোট যাও খাবারগুলো তাড়াতাড়ি রেডি কর কি করছো ওটা তোমার জন্য নয় ছোট জামাই ওখানে বসবে তুমি এখানে বসো যাও এখানে বসো বসো বাবা চেয়ে চিনতে খাবে অনেক দূর থেকে এসেছো তুমি একদম লজ্জা করবে না হরিপদ তাড়াতাড়ি খাবারটা নিয়ে আয় না রে আরাম দাদা তোমরা খাও আমি একটু বসি ষষ্ঠী বাপরে বাপ খরচে খরচ বড় জামাই আরে বাবা জি আসুন ভালো আছে তো এই চলছে আচ্ছা আপনার শরীর কেমন আছে আচ্ছা আপনার শরীর কেমন আছে এই চলে যাচ্ছে ভালো চলে যাচ্ছে আগের থেকে বেশ ভালো আছি হ্যাঁ মধ্যখানে তো শুনলাম যেন শরীরটা খুব খারাপ করেছিল আর শরীরের দোষ না আর স্কুল কেমন চলছে আর স্কুলের কথা বলবেন না প্রচুর চাপ তোমার জন্য আমার বুকটা পুরো বলের হয়ে যায় বাইরের লোকেরা বলে যে দেখো ও অভিজিৎ বাবুর বড় জামাই স্কুল মাস্টার আমার ছোট মেয়েটা হয়েছে ঠিক তার তুই একটা বিয়ে করলে নিজের মতো পছন্দ করে বিয়ে করলি কাকে বিয়ে করলি একটা প্রাইভেট ফার্মের চাকরি করে একটা ছেলেকে না আছে তার চাল না আছে তার চুলো না আমিও তো বলেছিলাম যে দুদিন ওয়েট করো আমি ভালো ছেলে দেখে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো যাকে ছেলেদিন কি আর করা যাবে সে তো যখন করে ফেলেছে আর বাধ্য হয়ে কিছু কিছু জিনিস মেনে নিতে হয় আরে এই তো এসো তোমারই কথা আলোচনা হচ্ছে তো থাক বাবা থাক ঠিক আছে হ্যাঁ বসো এই এসছি বসো তোমরা কথা বলো আমি এদিকে খাবারের জায়গাটা দেখে আসছি বলছি কখন বেরিয়েছো সকালবেলা বেরিয়েছি বাসের অবস্থা আজকে তো মানে রাস্তায় খালি মেয়ে যাওয়াই আর দুটো তিনটে বাস পাল্টে আসা তারপর অটো ফাটায় উঠে যায় না এত ভিড় সে যখন ঝুলতে যাচ্ছি আবার গিন্নি আবার গাড়ি ছাড়া আসবেন না ঝামেলা প্রচুর চলো একটুখানি ঘুরে আসি বাইরেটা
চলো একটু ঘুরে আসি, তারপরে যা হয় আর। বড় জামাই হ্যাঁ ওই কত কিছু ভুলে যায়নি। খাবার টেবিলে তো খাবার বন্দোবস্ত করছে। চলো চলো খেয়ে নেবে, চলো খেয়ে নেবে। চলো বড় জামাই, বড় জামাই তুমি ওই চেয়ারে বসো, ওই চেয়ারে বসো। আর তুমি তুমি এখানে বসো, এখানে বসো। আর দেখে লাভ নেই, বসো। তুমি যে ওর সঙ্গে বসে আছো, এটাই তোমার সবচেয়ে বড় কৃতিত্ব। কোথায় আমার স্কুলের মাস্টার জামাই, আর কোথায় তুমি এই আর কি বলবো, খাবার সময় এই হরি কত খাবারটা নিয়ে আয় না রে।